আসসালামু আলাইকুম। এম এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি মেহেদী হাসান আবির। তো শিক্ষার্থীবৃন্দ যারা নবম শ্রেণীতে পড়ো, আমি এখন তোমাদের সাথে পাঞ্জেরি গাইডের ক সেট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি ১০ম শ্রেণীর কোয়েশ্চেনটা আপলোড দেওয়ার পর তোমরা অনেক রিকোয়েস্ট করতেছিলা যে নবম শ্রেণীর কোয়েশ্চেনটা আপলোড দেওয়ার জন্য। তো এই হচ্ছে তোমাদের গণিত ক সেটের কোয়েশ্চেন। তো যারা কোয়েশ্চেনটা বুঝো না তারা কমেন্টে অ্যান্সার লিখে জানাও। আমি তোমাদেরকে এটার উত্তর দিয়ে দিব। তো যদি বেশি কমেন্ট হয়, তোমরা সবাই যদি অ্যান্সার লিখে কমেন্ট করে যাও, তাহলে আমি এটার কোয়েশ্চেনের সাথে তোমাদের উত্তরগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে গাইস? তো আসো এবার আমরা কোয়েশ্চেনটা দেখি যে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে কি আসছে। তো দেখো এখানে সংক্ষিপ্ত কোয়েশ্চেন গুলা দেয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা দেয়া আছে। সরি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেয়া আছে। যেমন এখানে ১ম যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হলো এবিসি এডি একটা মধ্যমা। এবি সমান এসি হলে প্রমাণ করো যে এবিডি সর্বসম এসিডি। ঠিক আছে? তারপর দেখো দেখা হয় যে ২ টি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪ দ্বারা বিভাজ্য। ওকে? তো তোমাদের আরেকটা কথা বইলা দেই। তোমাদের হয়তো এখান থেকে যারা বুঝতেছো তো তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। আর যারা এখান থেকে বুঝো না তারা চাইলে আমার ফেসবুক পেজ AM এডুকেশন আওয়ার এর মধ্যে এই কোয়েশ্চেনের ছবিটা আপলোড করা আছে। তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর যাদের ফেসবুক নাই, YouTube থেকে দেখতেছো তারা এখানেই দেখো। কারণ এখানেও সুন্দর করে আপলোড করা আছে। তো তোমরা এখান থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে দেখো যে তোমরা সকলেই জানো যে তোমাদের সংক্ষিপ্ত কোয়েশ্চেন দেয়া লাগবে ১০ টা। এরা নতুন নিয়ম করছে। তো এই যে দেখো ১০ টা সংক্ষিপ্ত কোয়েশ্চেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। তো দেখো এখানে ১০ টি কোয়েশ্চেন দেওয়া আছে। তারপর এই পাশে আসো, এই পাশে দেখো যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। যেমন সবার ১ম দেখো বীজগণিতিক পাঠ থেকে সৃজনশীলটা আসছে। তারপর দেখো ৩ নম্বরে যে সৃজনশীলটা এটা হচ্ছে গিয়ে তোমাদের লগ থেকে আসছে। ঠিক আছে? আর উপরে ১ম যে সৃজনশীলটা এটা হচ্ছে সেট টু ফাংশন আর হচ্ছে গিয়ে অনুশীলনী ৩ থেকে। অনুশীলনী ৩.৩ থেকে আসছে। মানে ওই যে পাওয়ার ৫ এর ম্যাথটা বুঝছো তোমরা? আচ্ছা, তারপর দেখো ৩ নাম্বার এই যে গ নাম্বারটা দেখো এটা আসে লগারিদম থেকে, সূচক ও লগারিদমের অধ্যায় থেকে এই কোয়েশ্চেনটা আসছে। এখন দেখো যে এই খ বিভাগ জ্যামিতির মধ্যে দেখো এই কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে দেইখা নাও। ওকে? তারপর আসো পরবর্তীতে এই যে দেখো ৫ নাম্বার এটা হচ্ছে ৫ নাম্বার কোয়েশ্চেন। ওকে? তারপর দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি। তো ত্রিকোণমিতি আর পরিমিতি বিভাগ থেকে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ৬, এটা হচ্ছে ৭ মানে ত্রিকোণমিতি বিভাগ থেকে একটা কোয়েশ্চেন আছে। এটা অধ্যায় ৯.২ এর কোয়েশ্চেন। তারপর দেখো পরিমিতি থেকে আসছে এই যে পরিসীমার অঙ্কটা। সেটা সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা আশা করি তোমরা সকলে এটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এবার নেক্সট এ দেখো পরিসংখ্যান। এখন পরিসংখ্যান নিয়ে তো আশা করি কারো কিছু বলার নাই। পরিসংখ্যান তোমরা সকলেই পারো। এখানে ২ টা পরিসংখ্যান আছে। তোমরা চাইলে ২ টা পরিসংখ্যান থেকে ২ টা পরিসংখ্যান দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এই যে দেখো এখানে এমসিকিউ গুলো আছে। এই যে দেখো সেট ক এর যে এমসিকিউ গুলো আছে, এই যে দেখো সুন্দরভাবে এখানে এমসিকিউ গুলো দেয়া আছে। এই যে দেখো এমসিকিউ গুলো। তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে আনো অথবা আমার ফেসবুক পেজ AM এডুকেশন আওয়ার এর মধ্যে চলে যাও, সেখানেও পাইবা। ওকে? এই যে দেখো এখানে এমসিকিউ গুলো আছে। তো যাই হোক, এটার উত্তর যদি তোমরা না বুঝো, এটার অ্যান্সার যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্টে উত্তর লিখে জানাও। আমি এটার উত্তরটা খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গাইস। ঠিক আছে? আল্লাহ হাফেজ।